ওভারঅল ব্যাংকিং সেক্টর, এই সেক্টরের সেলসের মানুষদেরকে যদি আপনাকে বলা হয় যে একজন নতুন ব্যাংকার জয়েন করছে, এরকম একজন ব্যাংকিং প্রফেশনাল সেলসে কাজ করবে এরকমই, তাকে আপনি 5টা টিপস দিবেন আপনার 20 বছরের অভিজ্ঞতার আলোকে, 5টা টিপস তার জন্য কি হবে? নাম্বার 1 হচ্ছে গিয়ে ঘর থেকে শুরু করেন। আপনি 5টা ফ্যামিলির ফ্যামিলি ব্যাংকার হন। ওকে, আপনার 5টা ফ্যামিলির ফ্যামিলি ব্যাংকার হওয়া নাম্বার 1। হ্যাঁ, আপনার রাত্রেবেলা যদি ডাক্তারের প্রয়োজন হয়, আপনি যেরকম আপনার বন্ধুকে অথবা কোনো ফ্যামিলি ডক্টরকে ফোন দেন, যে কোনো 5টা ফ্যামিলি আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যেন আপনাকে ফোন দেয়। ভেরি গুড। নাম্বার 2, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি 3টা জায়গা তো আপনি কমপক্ষে পার করে আসছেন। এই 3টা জায়গার আপনি যে সকল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অ্যালামনাই গ্রুপ আছে সে জায়গাতে অ্যাক্টিভ থাকেন। ভেরি গুড। সমস্ত এই সেলস হচ্ছে গিয়ে ভালো মানুষের বাই প্রোডাক্ট। আপনি নিজেকে সেল করতে পারেন নাই, আপনার কাছে আসবে না। রাইট। আপনি কারো ব্লাড লাগলো, আসলেন না। কারো বোনের বিয়ে দেওয়ার জন্য আপনি কোনো পাত্রর রেফারেন্স দিলেন না। আপনার কোন বন্ধু কোন জায়গায় কোন সময় কোথায় আসছে সেগুলোও আপনি জানেন না, কোনো আপডেট নাই। আপনি শুধুমাত্র হাত ধুয়ে ভাত খেয়ে আসলেন রিউনিয়নে গিয়ে, আপনি ভালো সেলসম্যান জীবনও হইতে পারবেন না। কাজেই সেলস যদি করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, আপনার অ্যালামনাইর বেনিফিট আপনাকে নিতে হবে। ভেরি গুড, দুটা গেল। হ্যাঁ, নাম্বার 3 হচ্ছে গিয়ে যার, আপনি ব্যাংকে আছেন, যার কাছে টাকা আছে তার সঙ্গে রিলেশন খারাপ করা যাবে না এবং নেটওয়ার্ক বাড়াইতে হবে। কেউ ওই গোল্ডেন স্পুন নিয়ে মুখে নিয়ে বড় হওয়া ফ্যামিলির সংখ্যা খুবই কম। ওইসব ফ্যামিলির লোকজন ব্যাংকে খুব কমই থাকবে সামনের দিকে। তো ব্যাংক রুল করবে আম পাবলিকের ফ্যামিলি থেকে আসা লোকজনই। তো আপনাকে আসলে খুব নেটওয়ার্ক বাড়াইতে হবে। আমি ভালো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি নাই, আমি তো ন্যাশনাল থেকে পড়ছি অথবা প্রাইভেট থেকে পড়ছি, এইগুলা চিন্তা করে নিজেকে ছোট মনে করার কোনো কারণই নাই। নেটওয়ার্ক পারপাসফুলি বাড়াইতে হবে। 3টা গেল। নাম্বার 4 হচ্ছে গিয়ে আপনি যেই কাজটা করবেন সেই কাজের 100% হক আদায় করবেন, সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে যে আপনি কোনো দিকে কোনো ফাঁকি দেন নাই। ওকে। নাম্বার 5 হচ্ছে গিয়ে যেই কাজ করবেন আমি বলি জান লাগাই দিয়ে করবেন, মন থেকে, একেবারে দিলসে মন থেকে করবেন। কোনো জায়গায় কোনো ইশ ফ্যাক্টর থাকবে না, জান লাগাই দিয়ে কাজ করবেন। আর সমস্ত কিছুর পরে 5 নাম্বার, এই 5টার পরে গিয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনি সমস্ত কিছু যা কিছুই করেন না কেন তারপরেও একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে গিয়ে তকদির আর তদবির। দুনিয়া হচ্ছে গিয়ে তকদিরের জায়গা। হ্যাপিনেস আপনি একটা ট্রেনিং দেন সব জায়গায়, আপনার সমস্ত কিছু করার পরেও মাঝে মাঝে খারাপ সময় আসবে, কিছুই হচ্ছে না, সেলসও হচ্ছে না, আপনার চেয়ে লো কোয়ালিফাইড নিচে আছে, আপনার চেয়ে লো কোয়ালিফাইড উপরে চলে গেছে, আপনার চেয়ে আপনি যেই কোয়ালিফিকেশনে ডিজার্ভ করেন, যে পজিশন যেতে পারতেছেন না, তখন আলহামদুলিল্লাহ বলবেন। ভালো থাকলেও আলহামদুলিল্লাহ বলবেন, খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ বলবেন। কারণ আপনি যেই পজিশনে আছেন সেই পজিশনে আপনি নিজে নাই, আল্লাহ আপনাকে ওই পজিশনে রাখছে। আল্লাহ চাচ্ছে আপনি এই পজিশনে থেকে শুকরিয়া আদায় করেন। এর চেয়ে বড় কোনো হ্যাপিনেসের কোনো সলিউশন নাই। হ্যাপিনেস আপনি ওই বিভিন্ন পডকাস্টে অথবা মেডিটেশনে খুঁজে লাভ নাই। সবচেয়ে বড় হ্যাপিনেস এইটাই যে আপনি যেই অবস্থাতে আছেন আল্লাহ চাচ্ছে আপনি এই পজিশনে থেকে কতটুকু শুকরিয়া আদায় করতে পারেন, এটা দেখা। যখন যে অবস্থায় আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, 101 বার ভালোর জন্য করেন। রাইট। আপনি মিলাই দেখেন যেই সকল জিনিস খারাপ হয়ে গেছে, মন খারাপ করছেন, 3 বছর পরে গিয়ে মনে হয়েছে যে আহারি, সবচেয়ে ভালো তো ওই জিনিসটাই আমার সঙ্গে হয়েছিল। দুনিয়া হচ্ছে তকদিরের জায়গা, দুনিয়া হচ্ছে তাকদীরের জায়গা, আখেরাত হচ্ছে তদবির করে নিতে হবে। দুনিয়াতে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী পজিশন সবসময় পাবেন না, এটা ধরে নিয়ে কাজ করতে হবে। এবং আখেরাতটা আসলে ওইখানে কোনো বাই চান্স কোনো কিছু হবে না। দুনিয়াতে আপনি কিভাবে সময়টা কাজে লাগাইছেন ওইটা দিয়ে আখেরাত হবে। তো ওইটার জন্য কাজ করতে হবে। লাস্ট মেসেজ এইটাই। রাইট।